আবু জেহেল দাসী ছিল রাম পিতা সুমাইয়া রব্বির কাছে গিয়ে তিনি পড়েছিল কালেমা। আর আমাদের ঘরের মা বোনেরা কেমন কষ্ট করে যে আবু জেহেলের বাড়িতে আম্মা সুমাইয়া কাজ করতো এবং গভীর রাত্রে যখন হতো তখন নামাজে মশগুল থাকতো। সেই ঘটনা গাইছি একদম ছোট্ট করে, এও নতুন কালাম, সেই গজল গাইছি। আপনারা সকলেই মনোযোগভাবে শ্রবণ করুন, আশা করি ভালো লাগবে। চলুন। আবু জেহেল দাসী ছিল নাম পিতা সুমাইয়া রব্বির কাছে গিয়ে তিনি পড়েছিল কালেমা। রব্বির কাছে গিয়ে তিনি পড়েছিল কালেমা। কার কাছে গিয়ে কালেমা পড়েছিল? আল্লাহ রাসূলের কাছে, তাই না? তাই কবি লিখছে আবু জেহেল দাসী ছিল রাম পিতা সুমাইয়া। আবু জেহেল দাসী ছিল রাম পিতা সুমাইয়া রব্বির কাছে গিয়ে তিনি পড়েছিল কালেমা। রব্বির কাছে গিয়ে তিনি পড়েছিল কালেমা। গভীর রাতে সিজদায় পড়ে কাঁদে খোদার দারে। খোদা তো মায়া বলে দিলাম শিকার করে তোমার প্রেম সদাই আমি হয়েছি গো দিবানা। তোমার প্রেম সদাই আমি হয়েছি গো দিবানা। হাসর মাঠে বিশ্বরবি হই যেন মোর সফিনা। হাসর মাঠে বিশ্বরবি হই যেন মোর সফিনা। আবু জেহেল দাসী ছিল রাম পিতা সুমাইয়া। আবু জেহেল দাসী ছিল রাম পিতা সুমাইয়া রব্বির কাছে গিয়ে তিনি পড়েছিল কালেমা। রব্বির কাছে গিয়ে তিনি পড়েছিল কালেমা। সুমাইয়া যখন আবু জেহেলের বাড়িতে কাজ করতো দাসী হিসাবে, তখন আল্লাহ রসুল যখন মক্কায় যখন কলেমার দাওয়াত দিতে যায় তখন সুমাইয়া আবু জেহেলের বাড়িতে কাজ করে। তো সুমাইয়া শুনতে পেল যে মক্কার বুকে কোচি এত গল্প করলে হবে না, তাহলে মাইকটা তোমার কাছে দেই, তুমি একটু গল্প করো আমরা শুনি। তোমরা যখন কথা বলবে তোমাদের দিকে কান গেলে আমি সব ভুলে যাবো, বুঝলে? যখন ঘটনামূলক গজল গাইবো তখন কথা বলবে না, যখন চিল্লানে গজল বলবো তখন যত পারো কথা বলো, সমস্যা নেই। তো ন্যায় ইনসাফের কথা বলে আল্লাহ রসুল, তার জন্য সুমাইয়া একদিন নয় দুদিন নয় কিছুদিন আল্লাহ রসুলকে দেখতে লাগলো যে মানুষটা কেমন। তো যতই যায় যত দিন যায় আল্লাহ রসুলের কথা ভালো লাগে, সর্বকিছু ভালো লাগে যে না সত্যর পথে চলে। তো ইসলাম কবুল করে নিলেন আল্লাহ রসুলের কাছে গিয়ে। ইসলাম কবুল করে নেওয়ার পরে দিয়েছে, ঠিক আছে এটা গাইছে একটু পরে, দাঁড়াও এটা হয়ে যাক। তো আবু জেহেল একদিন দেখতে পেল সুমাইয়া যখন গভীর রাত্রেবেলায়, সারাদিন আবু জেহেলের বাড়িতে কাজ করে আর গভীর রাত্রেবেলায় সেই নামাজে মশগুল থাকে। একদিন আবু জেহেল দেখতে পেল যে সুমাইয়ার ঘরের ভিতরে এত লাইটিংয়ের ব্যবস্থা কেন, এত লাইট নেই, তাই এত লাইটিং কিসের? তখন আবু জেহেল চুপটি করে ঘরের কোণ দিয়ে দেখলো যে আম্মা সুমাইয়া ঘরের ভিতরে নামাজ পড়ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আবু জেহেল বলছে আজকে তোমার বিচার হবে না, কালকে সকালবেলায় তোমার বিচার হবে। কবি লিখছে দেখুন, সুমাইয়া গভীর রাতে যখন নামাজ পড়ে নুরানি আলোতে ঘরটা যেন নূরে ভরে। সুমাইয়া ওই গভীর রাতে যখন নামাজ পড়ে নুরানি আলোতে ঘরটা যেন নূরে ভরে। আবু জেহেল দেখিতে পেল বলে ছিল না। আবু জেহেল দেখিতে পেল বলে ছিল না। কালকে তোমার বিচার হবে দিলাম আমি ঘোষণা। কালকে তোমার বিচার হবে দিলাম আমি ঘোষণা। আবু জেহেল দাসী ছিল রাম পিতা সুমাইয়া। আবু জেহেল দাসী ছিল
ছিল নামটি তার সুমাইয়া নবীর কাছে গিয়ে তিনি পড়েছিল কলেমা নবীর কাছে গিয়ে তিনি পড়েছিল কলেমা। সকালবেলায় সুমাইয়াকে রাজ দরবারে ডাকলো, ডেকে বলছে সুমাইয়া সবাই যখন বসে আছে, এই যেরকম আমি গজল গাইছি আপনারা শুনছেন সবাই বসে, তো এরকম সবাই বসে আছে আবু জেহেলের সামনে, এবং সুমাইয়াকে ডাকা হলো, সুমাইয়া তুমি মোহাম্মদের কলেমা ছেড়ে দাও। বলছে না আমি ছাড়বো না, কলেমা পড়েছি, আমার যদি জীবন চলে যায় তাও আমি কলেমা ছাড়বো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরম মুরব্বির মতন হলে হবে, আরো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আবু জেহেল কি বলছে জানেন? আবু জেহেল বলছে তুমি যদি কলেমা না ছাড়ো তবে তোমার কল্লা আউট করে দেবো। বলছে তাও আমি রাজি, তবে কলেমা আমি ছাড়বো না। কবি লিখছে দেখুন, আবু জেহেল বলে তুমি ছেড়ে দেবে কলেমা, তাহলে তোমার গর্দান যাবে দিলাম আমি ঘোষণা। আবু জেহেল বলে তুমি ছেড়ে দেবে কলেমা, তাহলে তোমার গর্দান যাবে দিলাম আমি ঘোষণা। খোদার পথে দেব রে জান তবু কলেমা ছাড়ব না, খোদার পথে দেব রে জান তবু কলেমা ছাড়ব না। গায়ের পোশাক খুলে বলে সবাই তোমরা দেখো না, গায়ের পোশাক খুলে বলে সবাই তোমরা দেখো না। আবু জেহেল দাসী ছিল নামটি তার সুমাইয়া নবীর কাছে গিয়ে তিনি পড়েছিল কলেমা। যখন সকলের সামনে আম্মা সুমাইয়ার পোশাক খুলে নিল, তাও হলো না, তারপরে পেটে বর্ষার আঘাত করে। বুঝলে বর্ষা তোমরা বুঝতে পারবে কচি, বর্ষার আঘাত করে, বলে সুমাইয়া তুই কলেমা ছেড়ে দে, তোকে আমি অনেক বড় লোক করে দেবো। সুমাইয়া কি বলেছিল? এই বেঈমান এই বেদিন আমাকে যিনি সৃষ্টি করেছে, তোকে যিনি সৃষ্টি করেছে সেই হচ্ছে আমার আল্লাহ, তুই যদি বাঁচতে চাস আমার আল্লাহকে মেনে নে, তাই না? আবু জেহেলের নাম কি ছিল জানো কচি তোমরা? আবু হাকাম, আবু হাকাম। আর জাহেল কথার, জাহেল মানে মূর্খ, জাহেল কথার উত্তর কি? মূর্খ, তাই না? অর্থ হচ্ছে মূর্খ, ওই জন্য আবু জাহেল, কিন্তু কোন নামটা হচ্ছে আবুল হাকাম। তো সুমাইয়া বলছে আমি কলেমা ছাড়বো না, আমার জীবন চলে যায় যাক। শেষ ছন্দে কবি কত সুন্দর কথা বলছে দেখেন, পেটে বর্ষার আঘাত করে ডুবাবে ঘোড়াতে দিনের পথ জানতে দিল পাথরের আঘাতে। পেটে বর্ষার আঘাত করে ডুবাবে ঘোড়াতে দিনের পথ জানতে দিল পাথরের আঘাতে। এমনি রবিনোর বলে ও মায়েরা শোনো না, এমনি রবিনোর বলে ও বোনেরা শোনো না, খোদার পথে জানতে দিলে জান্নাত তার ঠিকানা, খোদার পথে জানতে দিলে জান্নাত হবে ঠিকানা। আবু জেহেল দাসী ছিল নামটি তার সুমাইয়া, আবু জেহেল দাসী ছিল নামটি তার সুমাইয়া নবীর কাছে গিয়ে তিনি পড়েছিল কলেমা, নবীর কাছে গিয়ে তিনি পড়েছিল কলেমা। আবু জেহেল দাসী ছিল নামটি তার সুমাইয়া নবীর কাছে গিয়ে তিনি পড়েছিল কলেমা। শুনলেন? এবার ওরেও ভূমি মদিনার ভূমি, ঠিক আছে? হ্যাঁ কিছুটা গাই এবার, যে